আজ 13ই নভেম্বর বাংলা সাহিত্যের ইতিহাসে একটি অন্যতম দিন। এদিন জন্মগ্রহণ করেছিলেন বাংলার সাহিত্য আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, কবি, গীতিকার, চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের জন্ম বাংলাদেশের সাহিত্যে জন্য একটি বিশেষ দিক। আমি বাংলা সাহিত্যের সংলাপের জনক হুমায়ূন আহমেদকে বলা যায়। তিনি শুধু একটা নতুন শব্দশৈলীর জনক হিসাবে ইনি পরিচিত। তিনি বাংলা সাহিত্যের জন্য কি করেন নাই অ্যাকচুয়ালি, উনি যেখানে হাত দিয়েছেন সেখানেই সফল হয়েছেন। বাংলা সাহিত্যে বিশেষ করে ওনার মিসির আলী ও হিমু নামে দুটি চরিত্র ছিল সর্বাধিক জনপ্রিয় দুটি চরিত্র। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 3 শতাধিক। তিনি যখনই যেখানে তিনি হাত দিয়েছেন সফলতা পেয়েছেন। বাংলা সাহিত্য ওনার কাছে ঋণী সবসময়। তো আজকে জন্মগ্রহণ করেছিলেন 1948 সালের আজকের এই দিনে 13ই নভেম্বর, এবং উনি মৃত্যুবরণ করেছিলেন 19 জুলাই 2012। আমি এই উজ্জ্বল নক্ষত্র বিশেষ করে হুমায়ূন আহমেদের একটি কবিতা থেকে কয়েকটি লাইন শুধু আবৃত্তি করার চেষ্টা করব। আমি ওনার কবিতা থেকে অ্যাকচুয়ালি গল্প এবং অন্যান্যগুলি, যদিও গল্প, নাটক, সিনেমা এগুলিতে উনি অনেক বেশি সফল হয়েছিলেন। কবিতা তো কম জান না উনি, তারপরও আমি বলবো খুবই অন্যগুলোর তুলনায় কবিতা হয়তো কম ছিল ওনার। আমি ওনার ওগুলোর মধ্য থেকে একটি কবিতা গৃহত্যাগী জ্যোৎস্না একটু পড়ার চেষ্টা করব। প্রতি পূর্ণিমার মধ্যরাত একবার আকাশের দিকে তাকাই, গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে। বালিকা ভোলানো জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটোছুটি করতে করতে বলবে, ও মাগো কি সুন্দর চাঁদ। নবদম্পতির জ্যোৎস্নাও নয়, যে জ্যোৎস্না দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন, দেখো দেখো নিতু, চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর। কাজলা দিদির সাথে জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্নাবাসী স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে। কবির জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্না দেখে কবি বলবেন, কি আশ্চর্য রূপার থালার মতো চাঁদ। আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য বসে আছি, যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে, ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তরে হাঁটবো। পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে, চারদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে, আয় 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 চাঁদ মামা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।